প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, এটা নিয়ে আলোচনা করব। তো যাতে বুঝতে পারো, বোঝার সুবিধার্থে আমি অ্যালগরিদমটা পাশে লিখে রাখছি। তো পরীক্ষায় সি প্রোগ্রামিং আসলে শুধু তোমরা প্রোগ্রামিংটাই দিবা, অ্যালগরিদম বা ফ্লোচার্ট দেওয়ার প্রয়োজন নাই। যেটা বলবে আর কি, শুধু প্রোগ্রাম বললে প্রোগ্রাম দিবা, প্রোগ্রাম অ্যালগরিদম দুইটা বললে দুইটাই দিবা। তো আমি বোঝার সুবিধার্থে পাশে লিখে রাখছি। তো দেখো, অ্যালগরিদম যেটা ছিল যে বৃত্তের ক্ষেত্রফলের প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট আর, যে কারণ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাইলে পাই এর মান তো আমরা জানি যে 3.1416, এই মানটা জানি, কিন্তু আর এর মান তো জানি না। সেক্ষেত্রে আর এর মানটা কি করতে হয়? ইনপুট নেওয়া থাকে ডাকের পাটিগণিতের অঙ্কের মধ্যে। আর এর মানটা ডাকের মধ্যে দেয়া থাকে, ঠিক আছে? এই যে বৃত্ত, আর এই হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে? আর এর মানটা উদ্দীপকের মধ্যে বা ডাকের মধ্যে দেয়া থাকতো। কিন্তু আমাদের সি প্রোগ্রামিং এ যেটা করতে হবে, এই আর এর মানটা ইনপুট নিয়ে নিতে হবে, ঠিক আছে? কিবোর্ড থেকে একটা ডিজিট, একটা ইনপুট নিয়ে নিলেই হয়ে গেল। তো ইনপুট আর, তারপরে ডিক্লেয়ার, এটা ডিক্লেয়ার করে দিতে হয় পাই এর মান 3.1416, যেটা কনস্ট্যান্ট যে মানটা, এটা ডিক্লেয়ার করে দিতে হবে, এটা তো আমরা জানি। আর সার্কেল এরিয়া সমান পাই গুণ আর এভাবে লিখতে হয়, কারণ প্রোগ্রামিং এর মধ্যে আর স্কোয়ার এভাবে দেওয়া যায় না, যার কারণে আর স্কোয়ার এভাবে লিখতে হবে, আর গুণ আর এভাবে লিখতে হবে, ঠিক আছে? তারপরে প্রিন্ট সার্কেল এরিয়া। তো এটা আমরা এখন প্রোগ্রামিংটা আমরা এখন করব, ঠিক আছে? আমরা প্রোগ্রামিংটা এখানে কিন্তু আমরা শুরু করি ভয়েড মেইন, মানে মেইন ফাংশন, ঠিক আছে? এটা সব প্রোগ্রামে লিখতে হয়। তো এখানে আমরা অন্য প্রোগ্রামে ইন্টেজার লিখতাম, আইএনটি মানে ইন্টেজার, কিন্তু এখানে ইন্টেজার লেখা যাবে না, কারণ এই যে 3.1416, এই যে মানটা, এটা কিন্তু ভগ্নাংশ জাতীয় মান, দশমিক রিলেটেড বা ভগ্নাংশ জাতীয় মান। তো এই দশমিক রিলেটেড কোনো অঙ্ক করতে চাইলে কিন্তু ফ্লোট লিখতে হবে। এফ, দশমিক জাতীয় কোনো অঙ্ক যদি করি আমরা, এফ এল ও এ টি, দশমিক জাতীয় কোনো অঙ্ক যদি করি, তাহলে কি লিখতে হবে? আমাদের ফ্লোট লিখতে হবে, সেটা মনে রাখতে হবে। ফ্লোট লিখে তারপরে এই অঙ্কের জন্য কি কি প্রয়োজন? এই অঙ্কের জন্য আর লাগবে একটা, ঠিক আছে? এই অঙ্কের জন্য কি লাগবে? আর লাগবে। অঙ্কের জন্য আর লাগবে, আর মানে কি? রেডিয়াস। তারপরে কি লাগবে? পাই লাগবে। পাই প্রোগ্রামিং এ কিন্তু এই পাই দেয়া যাবে না, এই পাই প্রোগ্রামিং এ দেয়া যাবে না, ঠিক আছে? এই সিম্বলটা প্রোগ্রামিং এ এলাউ না। তো আমরা পাই লিখব, পাই সমান 3.1416, ঠিক আছে? প্রোগ্রামিং এইভাবে পাই লিখবো আমরা, পাই সমান 3.1416। আর এরিয়া লিখবো, ঠিক আছে? এরিয়া, সার্কেল এরিয়া লিখতে পারি, CIR, ছোট হাতের লিখি, CIRCLE, সার্কেল এরিয়া, AREA, সার্কেল মাঝখানে হাইফেন। আচ্ছা, ছোট করেই লিখি, আমরা শুধু এরিয়াও লিখতে পারি, ছোট করেই লিখি, AREA। শুধু এরিয়া লিখলেও হবে, আবার সার্কেল এরিয়া সেটা যদি লিখতে চাই সেটা লিখলে হবে। প্রত্যেক লাইন শেষে সেমিকোলন দিতে হবে। তো আমাদের কি কি লাগবে অঙ্কের মধ্যে, সেটা আগে আমরা ডিক্লেয়ার করে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা ইনপুট নিব। পাইয়ের মান তো আমরা জানি, ঠিক আছে? পাইয়ের মান আমরা জানি না, 3.1416। এখন শুধু জানি না কিসের মান? আর এর মান জানি না, ঠিক আছে? কিসের মান জানি না? এই আর এর মানটা জানি না, আর এর মান ইনপুট নিব। তো তাহলে ইনপুট নিতে গেলে আমরা কি লিখতে হয়? স্ক্যান এফ। ইনপুট নিতে গেলে কি লিখতে হয়? স্ক্যান এফ লিখতে হয়। ইনপুট নিতে গেলে আমাদের লিখতে হবে কি? স্ক্যান এফ। স্ক্যান এফ, SCANAF, ঠিক আছে? ইনপুট নিতে গেলে স্ক্যান এফ লিখতে হয়। এ স্ক্যান এফ, স্ক্যান এফ দিয়ে কি লিখবো আমরা? আমাদের শুধু আর এর মানে তো প্রয়োজন। এখানে ফ্লোট লিখলে আমরা কি বলছিলাম? এখানে যদি আমরা কি লিখি? ফ্লোট লিখি, তাইলে কি দিতে হবে আমাদের? পার্সেন্টেজ এফ দিতে হবে। এখানে ফ্লোট লিখলে কি দিতে হবে? পার্সেন্টেজ এফ দিতে হবে। আর কার মান নিচ্ছি? আর এর মান নিচ্ছি। অ্যাড্রেস অপারেটর আর, ঠিক আছে? বোঝা গেছে? এখানে
আমরা যদি কি বলি, আমরা যদি ইন্টেজার লিখি আইএনটি, ইন্টেজার যদি লিখি তাইলে পার্সেন্টেজ ডি দিতে হয়, আর এখানে যদি ফ্লোট লিখি তাইলে পার্সেন্টেজ এফ দিতে হয়। আর আর এর মান নিচ্ছি আর, পাইয়ের মান তো এখানে দেয়াই আছে, পাইয়ের মান তো আর নেওয়ার কোনো কিছু নাই। আর এর মান নিচ্ছি আর এর মান, আর এরিয়া সমান মান লিখবো। এরিয়ার কোনো মানে কি নাই, এরিয়ার তো কোনো ইনপুট নিব না, এরিয়া সমান মান লিখবো। যেমন এ আর এরিয়া সমান 3.1416 গুণ আর এরকম মান লিখবো। তো তারপরে এখন আমরা লিখে দেই এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বোঝা যাচ্ছে, তাইলে পাই ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে। এরিয়া সমান পাই ইন্টু আই ইন্টু আর, তারপরে শেষ। তারপর প্রিন্ট এফ দিয়ে দিব, প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন, সার্কেল এরিয়া ইজ সার্কেল এরিয়া ইজ কি লিখবো, এখানে পার্সেন্টেজ এফ থাকলে এখানে পার্সেন্টেজ এফ লিখতে হয়, পার্সেন্টেজ এফ। এই যে প্রিন্ট এফ দিয়ে এই যে লেখাগুলা পার্সেন্টেজ এফ এর আগ পর্যন্ত লেখাগুলা, এগুলা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। সার্কেল এরিয়া ইজ বা দ্য সার্কেল এরিয়া ইজ বা সার্কেল এরিয়া যে কোনো কিছু, বা আনসার ইজ, যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে। এটার সাথে তেমন কোনো কিছু না, তাই মূলত হচ্ছে এগুলো একসাথে, এই এরিয়া এবং এখানে যে এরিয়া লিখবো এটা একই রকম হওয়া লাগবে, এরিয়া। তো এই হচ্ছে আর কি আমাদের অঙ্ক। তারপরে গেট সিএইচ, গেট সিএইচ মানে গেট ক্যারেক্টার ফাংশন, এটা না দিলেও তেমন কোনো সমস্যা নাই। এই যে গেট সিএইচ লিখছে, আর এই সেকেন্ড ব্র্যাকেট শুরু করছি, সেকেন্ড ব্র্যাকেট এখানে বন্ধ। তো এই ছিল আমাদের যে অঙ্কটা। প্রথমে এখানে যে যে আইটেম প্রয়োজন, আর, পাই, সার্কেল এরিয়া, এখানে শুধু এরিয়া ব্যবহার করছি, তাইলে এটা কেটে দিই, স্মল লেটার এ ব্যবহার করছি এটা, ঠিক আছে। এখানে আমরা স্মল লেটার এ ব্যবহার করেছিলাম, এ আর এরিয়া ছিল, এখানে প্রিন্ট এরিয়া, এরিয়া। তো যে জিনিসগুলো করেছি সেগুলো হচ্ছে এখানে পাই আর এরিয়া যেগুলো আছে এগুলো আমরা লিখলাম আর কি, যেগুলো অঙ্কের মধ্যে আছে, আর আছে, পাই আছে, এরিয়া আছে, এগুলা পর্যায়ক্রমে এখানে ডিক্লেয়ার করলাম, প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, এই লেখাগুলা করলাম। তারপরে ইনপুট আছে, এই যে ইনপুট আছে, তো ইনপুট লিখলাম, ঠিক আছে। ইনপুট এটা যেহেতু দশমিকের অঙ্ক, পাইয়ের মান হলো 3.1416, তো পার্সেন্টেজ এফ দিতে হবে, আর দশমিকের অঙ্ক থাকলে এখানে ফ্লোট লিখতে হয়, ঠিক আছে। আর এর মান নিচ্ছি, ওই যে আর এর মান নিচ্ছি, এখানে আর লিখলাম। তারপরে এই যে এটা এরিয়া সমান পাই গুণ আর এটা লিখলাম, ঠিক আছে। তারপরে প্রিন্ট, তো সার্কেল এরিয়া ইজ পার্সেন্টেজ এফ দিয়ে এরিয়া দিয়ে দিলাম, গেট ক্যারেক্টার দিয়ে দিলাম, শেষ। তো আউটপুট যখন আসবে আর কি, আমরা প্রোগ্রামটা যখন রান করব, ফাইনালি রান করব, তখন এরকম একটা বক্স আসবে, বক্সের মধ্যে আমরা যখন আর এর মান দিব, ধরো আর এর মান 34 দিয়ে দিলাম, ঠিক আছে। আর এর মান আমরা স্ক্যানএফ মানে তো ইনপুট নেয়া, তো আর এর মান ইনপুট নিতে বলতেছে, তো আর এর মান ধরো 34 নিয়ে নিলাম, তখন এ হিসাব করবে, নিজে হিসাব করবে 3.1416 এর সাথে এই 34 দুইবার গুণ দিবে, গুণ দিয়ে লিখবে সার্কেল এরিয়া ইজ EIRCLE সার্কেল এরিয়া ইজ দিয়ে এখানে 3.1416 এর সাথে 34 দুইবার গুণ করে যে মানটা হয় সেই মানটা এখানে বসায় দিবে, ঠিক আছে। তো এটা ছিল যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। তো আজকের প্রোগ্রাম এতটুকু পর্যন্তই। আগামী দিন একটা নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের পাশে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওগুলো বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা শেয়ার করে দিও।